দর্শক, এই মুহূর্তে ৩০০ ফিট এলাকায় আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, আর মাত্র একদিন পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি চলছে, তো সার্বিক পরিস্থিতির কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। উপমা, আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে 25 ডিসেম্বর বাংলাদেশে আসবেন। দীর্ঘ 18 বছর পর বাংলাদেশে আসায় দলীয় নেতাকর্মীদের মাঝে একটি উদ্দীপনা সৃষ্টি হয়েছে। যেহেতু সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে আসাকে গণতন্ত্রের উত্তরণের একটি মাইল ফলক বলে উল্লেখ করেছেন বিএনপির পক্ষ থেকে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, সেখান থেকেই তিনি হয়তো প্রথমে এবার কেয়ার হাসপাতালে তার গর্ভধারিণী মা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন। তারপর সেখান থেকে হয়তো তিনি এই 300 ফিটে যে মঞ্চ তৈরি করা হচ্ছে, এখানে তারেক রহমানকে বিএনপির পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে উঠেছে। বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসে জড়ো হবেন তারেক রহমানকে যেখানে সংবর্ধনা দেয়া হবে। অর্থাৎ বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে 50 লক্ষের অধিক লোক এখানে জড়ো করা হবে। 18 বছর পর তাদের প্রিয় নেতাকে পেয়ে নিশ্চয়ই দলীয় নেতাকর্মীরা উদ্বেলিত হবে এবং তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য এখানে ভিড় করবেন। সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু দেশের প্রত্যেকটি জেলা, উপজেলা এবং ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত বৈঠক চলছে। তৃণমূল পর্যায়ে তারা চেষ্টা করছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম এখানে ঘটানো। আপনি দেখতে পাচ্ছেন যে আরও দুদিন বাকি রয়েছে, অর্থাৎ আগামীকালকের পর পরশুদিন কিন্তু তারেক রহমান বাংলাদেশে আগমন করবেন। এই যে সমাবেশের স্থলকে কেন্দ্র করে কিন্তু বিএনপি সমর্থকরা এখানে এসে জড়ো হয়েছেন এবং এই 300 ফিটের মধ্যে আপনার মঞ্চ নির্মাণ করা, এখানে কিন্তু তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যেমন দলীয় নেতাকর্মীরা এখানে এসে ভিড় করছেন, অন্যদিকে মঞ্চ নির্মাণ করা রাস্তার একটি পাশ বন্ধ রয়েছে, যে কারণে গাড়ির তীব্র যানজট লেগে আছে। তবে এই যে দুদিন আগে থেকে এই যে লোকজনের সমাগম এবং গাড়ির তীব্র যানজট, 25 তারিখ যখন তারেক রহমান আসবেন তখন হয়তো এই 300 ফিটের সড়কটি এবং তার আশেপাশে যেসব সড়ক রয়েছে সেই সড়কগুলো দলীয় নেতাকর্মীদের পদচারণায় মুখরিত থাকবে এবং বিশাল জনসমুদ্রে পরিণত হবে। বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে ইতিহাসের সবচেয়ে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ ঘটানো হবে এই 300 ফিটে যখন তারেক রহমান বাংলাদেশে আসবেন। অর্থাৎ তাদের প্রিয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য দলীয় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তারা সব ধরনের প্রস্তুতি নিয়েছেন। সরকারের পাশাপাশি নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখা হয়েছে। তবে এই যে এই তারেক রহমানের যে আগমন দীর্ঘ 18 বছর পর, 1.5 যুগ তিনি প্রবাসে ছিলেন রাজনৈতিক কারণে, তার আগমনকে কেন্দ্র করে সারা দেশে যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। অন্যদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে নির্বাচনটি তারেক রহমান নিজে পরিচালনা করবেন এবং সেই লক্ষ্যেই কিন্তু তিনি দেশে আসছেন এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে বিএনপির প্রার্থীদেরকে প্রত্যেকটি আসনে জেতানো যায় সেই কৌশলটি হয়তো তারা বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে এবং এই সমাবেশ থেকে হয়তো নির্দেশনা দেওয়া হবে সারা দেশে দলীয় নেতাকর্মীরা কিভাবে প্রচারণা চালাবেন এবং দলের পক্ষ থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদেরকে কিভাবে বিজয়ী করে আনা যায় সেই বিষয়টি হয়তো দিক নির্দেশনা দিবেন তারেক রহমান। তবে সবচেয়ে বড় কথা হলো যে দীর্ঘ 1.5 যুগ পর দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই নিয়ে সারা দেশের নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দ বিরাজ করছে এবং এই আনন্দের মধ্য দিয়েই তারা আগামী নির্বাচনের বৈতরণী পার হতে চায়। উপমা, 300 ফিটে যেখানে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে সেই সংবর্ধনা স্থল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। উপমা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, 300 ফুট এলাকা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, জানাচ্ছিলেন সেখানকার খবরাখবর।